আমাদের দেশে এই টপিকের উপর অনেক সিনেমা হয়েছে, কিন্তু সেইগুলোর মধ্যে না অনেকটা ভালগারিটি থাকে। এই যে সিনেমাটা, এই সিনেমার মধ্যে কিন্তু এতটুকু অ্যাডাল্ট কিছু পাবেন না, একটা নির্মল সিনেমা। এর পাশাপাশি আমি মালায়ালাম দর্শকদেরকে অ্যাপ্রিসিয়েশন করব, তার কারণ তাদের জন্যই এই জাতীয় সিনেমা বানানোর ক্ষেত্রে ডাইরেক্টররা উৎসাহী পায়, কারণ তারা এই জাতীয় সিনেমা দেখে, সেই কারণে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আমি আপনাদের কাছে আজকে কাদাল দা কোর বলে যে মালায়ালাম সিনেমাটা, তার ব্যাপারে কথা বলবো। এটা অনেকদিন আগেই হলে বেরিয়েছে, তো রিসেন্ট আমাজন প্রাইমে রিলিজ করেছে এবং হিন্দি ভার্সন আছে। এতে জ্যোতিকা এবং মামুটি অভিনয় করেছে। তো এই সিনেমাটা একটা বলতে পারেন রেয়ার টপিকের উপরে সিনেমা। এই টপিকের উপর অনেক সিনেমাও হয়েছে। তো গল্পটা প্রথমে আমি আপনাদেরকে সঠিক বলি। মামুটি এবং জ্যোতিকা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। তো তাদের বিয়ে প্রায় 18-19 বছর হয়ে গেছে এবং মামুটি একটা গ্রামে থাকে। তো সে আগে ব্যাংকের ম্যানেজার ছিল, এখন সে রিটায়ার করে গেছে এবং রিটায়ারের পর সেখানে ভোটে দাঁড়াচ্ছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে জ্যোতিকা কি করেছে, তার বিরুদ্ধে একটা ডিভোর্স কেস ফাইল করেছে। এর কারণটা কিন্তু বারের থেকে কিছু জানা যাচ্ছে না। যখন তারা কোর্টে গেল, ডিভোর্সে যখন কোর্টে লড়াই গেল, তখন বিষয়টা জানা গেল যে মামুটি হচ্ছে আপনার হোমোসেক্সুয়াল। সেই কারণেই জ্যোতিকা ডিভোর্সটা ফাইল করেছে। এরপরে কি হলো, তাদের কি আদৌ ডিভোর্স হলো নাকি ডিভোর্সের পরের ঘটনা কি হলো, তাদের মধ্যে আবার সম্পর্কে জোড়া লাগলো, যাবতীয় কিছু দেখতে হলে আপনাদেরকে এই সিনেমাটা আমাজন প্রাইমে গিয়ে দেখতে পারেন। দেখুন, যেটা আমি শুরুতেই বললাম যে এই জাতীয় যে হোমোসেক্সুয়ালের উপর অনেক কিন্তু আপনার ওয়েব সিরিজ হয়েছে, সেই ওয়েব সিরিজ অন্যরকম ভাবে দেখানো হয়ে থাকে। এইখানে কিন্তু সেরকম কিছু নেই। এখানে 18-19 বছর হয়ে গেছে এ হাজবেন্ড ওয়াইফ, কিন্তু তারপরে দেখানো হচ্ছে যে জ্যোতিকার ডিভোর্সটা ফাইল করছে। কারণ এতদিন সে নিজেকে মন থেকে মানে নিজের ভিতর থেকে শক্তিটাকে আনতে পারেনি যে এইটা লোকের সামনে তুলে ধরবে বলে। কারণ যখনই সে ডিভোর্সটা ফাইল করেছে, তারপর সারা সমাজ, সেই গ্রামের লোক, যাবতীয় লোক জেনে যাবে। তো সেই যে যে নিজের ভিতরে যে শক্তিটা সে আনতে পারেনি বলে এতদিন ধরে অপেক্ষা করছিল। এই সিনেমার সবচেয়ে বড় গুণটা হচ্ছে কি জানেন তো, এই টপিকটার চেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমাটা যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে অত্যন্ত নির্মল ভাবে। কোনো রকম ভালগারিটি একদমই কিছু নেই, কোনো রকম আজে বাজে কথাবার্তা সেরকম কিন্তু নেই, কিন্তু অদ্ভুত সুন্দরভাবে দেখানো হয়েছে যে যারা এই পরিস্থিতির মধ্যে পড়ে তাদের আশেপাশের লোকজন কিভাবে রিয়াক্ট করে। তারপর এখানে দেখে দেখানো হয়েছে যেহেতু খ্রিস্টান, যে চার্চের যারা লোকজন তারাও এসে এই ব্যাপারে কথা বলছে, যদিও সেখানে হস্তক্ষেপ করছে না, কিন্তু তাদেরকেও ডাকা হচ্ছে যে জানানোর জন্য। তারপর আশেপাশের লোকজন কিভাবে রিয়াক্ট করছে, সে যেহেতু ভোটে দাঁড়াচ্ছে সেই জন্য তার একটা স্বচ্ছ প্রতিচ্ছবি প্রয়োজন, নাহলে তো ভোট দেবে না লোকে। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত কিছুই কিন্তু একদম দেখানো হয়েছে আসলে। এবং শুধু তাই নয়, যে দেখবেন যাদের এই জাতীয় সমস্যা থাকে বা তারা একটু অন্যদের থেকে আলাদা হয়, তারা কিন্তু চট করে নিজেদের এই কথাটা লোকের সামনে যে বলবে এই সাহসটা কিন্তু জোগাতে পারে না, যেটা কিন্তু এই চরিত্রটা করেছে মামুটি। তো মামুটি কিন্তু প্রথমের দিকে যেরকম দেখাচ্ছিল তাতে কিন্তু সে নিজেকে এক্সপ্রেস করছে না, লোকের সামনে ঠিকভাবে বলতে পারছে না। পরে যখন কোর্টে সামনে সবার সঙ্গে প্রকাশ হয়ে গেল, সে যখন কিন্তু এই ব্যাপারে কিন্তু এতটুকু মানে যে বলতে পারেন যেটা নিজের মধ্যে যে একটা অদ্ভুত রকম যে দোটনা ছিল সেটা কিন্তু কেটে গেল। এছাড়াও এই সিনেমার অনেকগুলো কিন্তু ভালো দিক আছে। তার প্রথমটা হচ্ছে অভিনয়। অভিনয়টা জ্যোতিকা এবং মামুটি অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। মামুটির প্রথম দিকে তো বিশেষত একদম কথাই নেই, তারপরে ধীরে ধীরে কথা আছে, কিন্তু অসাধারণ অভিনয় করে। যেভাবে জ্যোতিকা যেরকম এক্সপ্রেশন দিয়েছে বিভিন্ন দৃশ্যে, কোন কোন দৃশ্যগুলো বিভিন্ন দৃশ্যের ক্ষেত্রেও, যেরকম একটা যেমন তারা কোর্ট থেকে যখন একই সঙ্গে কোর্টে কেসটা লড়ছে, তারপর একই সঙ্গে গাড়িতে ফিরছে, একই বাড়িতে থাকছে, তো কোর্টের থেকে যখন বাড়িতে ফিরছে যে গাড়িটা করে, সেই সময় জ্যোতিকার যে এক্সপ্রেশন অসাধারণ। মামুটি এত বছর বয়সেও যেরকম ভাবে অভিনয় করছেন, যেরকম নতুন নতুন চরিত্র বেছে নিচ্ছেন, এক কথায় কিন্তু অসাধারণ। মানে তার যে চরিত্র যে বাছার যে পদ্ধতিটা, আমি বলবো যে অসাধারণ ভাবে ভাবছে। তারপর এই সিনেমার এন্ডিংটা, ভারতীয় সমাজে বা সংস্কৃতিতে কোনো ইন্ডিয়ান সিনেমাকে আমি এইভাবে কিন্তু এন্ড করতে দেখিনি, যেটা এই সিনেমার ক্ষেত্রে দেখলাম। এই সিনেমার ক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটাকে আলাদা রকম ভাবে দেখানো হয়েছে। মানে এন্ডিংটা এক কথায় অসাধারণ। মানে সমাজের যে রীতিনীতি বা বাধা বিপত্তি, সেইটার থেকে কিন্তু বেরিয়ে গিয়ে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখানো হয়েছে। এইটা হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ইউএসপি, যে এন্ডিংটা কিভাবে করা আছে। আমি বলে দিতে পারি, কিন্তু তথাই বলবো যে এন্ডিংটা এক কথা অসাধারণ হয়েছে। কারণ দেখা যায় যে সাধারণত ও যে শেষমেশ একটা মিল বা এরকম কিছু দেখিয়ে দেয়, কিরকম কিন্তু কিছু হয়নি এই সিনেমার ক্ষেত্রে। তারপরে এই সিনেমার কিছু কিছু দৃশ্য আছে যেখানে বাবা ছেলে মামুটি এবং তার বাবা যখন যে দৃশ্যটা, কারণ তার বাবার মুখে একদমই সারা সিনেমা জুড়ে কোনো কথা নেই,
সে বাবা ছেলে যখন লাস্টে বাবা যখন ছেলেকে বলছে মানে যে তুমি এই ব্যাপারটা আমারই ভুল, আমি ছোটবেলায় যখন জানতে পেরেছিলাম তখন তবু তোকে আমি জোর করেছিলাম বিয়ে দেওয়ার জন্য। তো এই যে ভুলটা যখন দুজনে দুজনকে কথা স্বীকার করছে, তারপর যখন কাটছে, মানে অসাধারণ দৃশ্য। কিছু কিছু জায়গাতে ডাইরেক্টর খুব দুর্দান্ত ভাবে বিভিন্ন শট টেকনিক, একটা জায়গাতে আছে যেখানে এরকম বাড়িটা এরকম এরকম মানে বাড়ির যে উঠোনের জায়গাটা এরকম, তো দুদিক থেকে দুইজনে আসে এই পয়েন্টে, মানে জ্যোতিকা এবং মামুটি এই জায়গাতে এসে কথা বললো, আবার দুজন দুদিকে চলে গেল, মানে অদ্ভুত রকম ভাবে বোঝাচ্ছে, মানে একটা পয়েন্টে এসে মিল খাচ্ছে এবং সরে যাচ্ছে। খুব দুর্দান্ত একদম একটা সিনেমা, দুর্দান্ত একটা সিনেমা, 1 ঘন্টা 52 মিনিটের সিনেমা। সিনেমাটা দেখবার পরও অনেকক্ষণ কিন্তু আপনাদের মন তার দাগ থেকে যাবে এরকম। আর খারাপ দিক আমি সত্যি কথা বলতে গেলে কিছু খুঁজে পাইনি। শুরুর দিকে এটা একটু স্লো এবং মনে হবে যেন ডকুমেন্টারি টাইপের, কিন্তু যেই বিষয়টা কোর্ট রুমে যাবে তার আগে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে কেন একটা সুস্থ স্বাভাবিক জীবনে লোকে ডিভোর্সটা ফাইল করেছে, তাও আবার এত বছর পর, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। যখনই কোর্টে গেল তখনই কিন্তু বিষয়টা হলো। এইটা কিন্তু একটা চমকপ্রদ বিষয়। কোর্টে যাওয়ার পরে দর্শক কিন্তু কেউ বুঝতে পারিনি, আমি নিজেও বুঝতে পারিনি কি হচ্ছে। কোর্টে যাওয়ার পরেই বিষয়টা আপনার বলতে পারেন সবার সামনে ওপেন হলো। খুব দুর্দান্ত সুচারুরূপে এর যে ডাইরেক্টর জিও বেবি, উনি খুব দুর্দান্ত ভাবে সিনেমাটা বানিয়েছেন এবং অভিনয় দুর্দান্ত। এটা অ্যামাজন প্রাইম অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। হিন্দি ভার্সন আমি দেখেছি। এর বিজিএমও ভালো, খুব দুর্দান্ত ভাবে আপনার টেক হয়েছে। এবং শেষের যে দৃশ্যটা, একদম শেষ দৃশ্যটা, যেখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর তারপর রামধনুর মতো রঙগুলো, কারণ এই যারা হোমোসেক্সুয়াল তাদের যে চিহ্নটা, সেইটা কিন্তু একদম দেখাল আকাশে রামধনুর মতো, খুব দুর্দান্ত হবে। এবং শেষটা, এটা কিন্তু একটা আলাদা জিনিস, যেটা ভারতীয় সিনেমাতে আপনি দেখতেই পাবেন না। এই জিনিসটা ভারতীয় সিনেমাতে আপনি দেখতেই পাবেন না, শেষটা এরকম ভাবে করা হয়েছে। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন কাদাল দা কোর, তো আপনারা আমায় কমেন্টে জান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।